গুড আফটারনুন সবাইকে। আর এখন আমি আমার বাড়িতেই যাচ্ছি আর আমরা বেরোবো। আমরা বলতে আমরা টোটাল 6 জন বেরোবো। কারা বেরোবো সেটা বেরিয়ে মিট আপ হওয়ার পরে তোমাদের সাথে আমি আলাপ করিয়ে দেবো। আর আমরা যাবো আজকে পৈলানে একটা খুব সুন্দর মন্দির ভিজিট করতে যাব। আর আজকে 9 আগস্ট, তোমরা 2-3 দিন পরে ভিডিওটা দেখছো, তো বেশি এখন কথা বাড়াবো না, সামান্য কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি আমাদের বারুইপুর বাইপাসে আছি। আর সামনে পদ্মপুকুরে আমি মিট আপ করবো। অ্যাকচুয়ালি অরিজিৎ আসছে, ওখানে জিৎ আসছে, আমার ওয়াইফকে তুলে নিয়ে আসছে। অনেকেই হয়তো ভাবো যারা আমার ভিডিও রেগুলারলি দেখো যে ওয়াইফ বলি, অথচ বলি মানে ওর বাড়ি থেকেও আসছে, সামনে এগিয়ে আসছে, কেউ নিয়ে আসছে বা আমি তুলতে যাব। কারণটা অ্যাকচুয়ালি মানে খাতায় কলমে আমাদের বিয়ে হয়ে গেলেও এখনও সামাজিকভাবে এখনও বাকি আছে, তাই আমরা এখনও পর্যন্ত আলাদা থাকি। খুব কিছুদিনের মধ্যেই হয়তো সেই সামাজিক বিয়েটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সামনেই আসছে পদ্মপুকুর মোড়, ওরা এসে দাঁড়িয়ে আছে। পদ্মপুকুর সিগন্যাল বা পদ্মপুকুর মোড় আমরা ক্রস করছি। আমাদের মিট আপ হয়ে গেছে, পেছনে অরিজিৎ আছে আর সামনের গাড়িতে জিৎ আছে। চলে আয়। তো আমতলা রোড আমরা নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা যাব প্রথম জুলপ্রিয়া, তারপরের মোড় হলো কয়েলের মোড়, আর সেখান থেকে রাইট সাইডে আমরা নেপালগঞ্জে যাব। আর এখান থেকে পৈলানে যেখানে যাচ্ছি আমরা, সেটার ডিস্টেন্স হলো মাত্র 27 কিলোমিটার। খুব সুন্দর একটা ওয়েদারের সাথে রাইড করে আমরা এখন চলে এসেছি কয়ালের মোড়। এই জায়গাটার নাম হলো কয়ালের মোড়, জুলপিয়ার জাস্ট পরে স্টপেজই। আর এখান থেকে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। সোজা এখন আমাদের যেতে হবে নেপালগঞ্জ। নেপালগঞ্জ থেকে আবার আমাদের লেফট নিতে হবে। আর এখান থেকে আমাদের লেফটের এই রাস্তা নিতে হবে। নেপালগঞ্জ বাজার জায়গাটার নাম। আমরা জোকা আমতলা রোডে উঠে গেছি। আর এখান থেকে আমাদের লেফট সাইড নিতে হবে। আমার এই মোড়টার সঠিক নাম জানা নেই। আচ্ছা, এই মোড়টার নাম একটা দোকানের সাইনবোর্ড আর কি লেখা ছিল, পৈলান হাট। মন্দিরে চলে এসেছি, মানে মন্দিরের সামনে লেফট সাইডে আমাদের মন্দির আর ইনগেটটার সামনে। আর এখানে একটা সিগন্যাল আছে না, কিন্তু এমনি জ্যাম হয়েছে বাবা, বিশাল বড় লম্বা একটা জ্যাম হয়েছে। এইটা হলো 2 নম্বর গেট, এটা ইন গেট। আর গেট দিয়ে ঢুকে রাইট সাইডে আছে আমাদের পার্কিং এরিয়া। এটা হলো পার্কিং এরিয়া। পার্কিং চার্জ তো এখানে লাগে, এখানে লোক দাঁড়ায়, কেউ তো নেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনলাইন সিস্টেম আছে? ক্যাশ দিতে হবে? আছে তোমার কাছে? ঠিক আছে, গাড়িটা রাখি, আমি এসে দিচ্ছি নাকি? এইবার দিয়েই আমি আসছি। এখন পার্কিংয়ে দাঁড়িয়ে আছি আর বেশ বড় সড়ই পার্কিং। অ্যাকচুয়ালি পার্কিং চার্জ এখানে দিতে হয় কিছু, এখানে অনলাইন চলে না, ক্যাশই দিতে হবে। তো গাড়িটা আমি ফার্স্ট রেখে এবার গিয়ে আমি পার্কিং দেবো। আর বাইকের বা 4 হুইলারের কত পার্কিং সেটা তোমাদের সাথে শেয়ারও করে নেব। পার্কিং দেওয়া হয়ে গেছে আমাদের, 20 টাকা করে নিয়েছে। আর এখানে টাইমের কোনো ব্যাপার নেই, 20 টাকায় আর কি সারাক্ষণই আর কি, মানে যতক্ষণ ইচ্ছা রাখা যেতে পারে। মন্দিরে আমরা চলে এসেছি আর আমার পেছনে দেখতে হচ্ছে রাস্তার গেটটা, আর এই সাইডে আছে মন্দির। অ্যাকচুয়ালি এটা পৈলানে অবস্থিত বলে আমরা অনেকেই পৈলান মন্দির বলে জানি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি পৈলান মন্দির না, এটা স্বামী শ্রী নারায়ণ মন্দির। আর এটা হলো গুজরাটের নারায়ণ সম্প্রদায়ের হিন্দু জাতিদের একটা মন্দির, যেটা আমি যতটুকু জানি 44টা এদের টোটাল শাখা আছে, তার মধ্যে একটা আমাদের এই আমতলার কাছে বা জোকার কাছে পৈলানে অবস্থিত। আর স্বামী শ্রী নারায়ণ যখন গঙ্গাসাগর বা সাগরদ্বীপ আছে আমাদের, সেখানে যে কপিলমণির যে আশ্রম আছে সেখানটায় ভিজিট করতে বা দর্শন করতে গেছিলো। আর এই জায়গার উপর দিয়ে গেছিলো বলেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। আর এটা 2014 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। Anywhere you say, anywhere
আচ্ছা আমরা টোটাল 6 জন এসছি, এই দুজন আমরা দুজন। আচ্ছা এপারে আছে অরিজিৎ, অরিজিতের গার্লফ্রেন্ড আর ভাই মানে জিৎ ভাইয়ের গার্লফ্রেন্ড। আর বেশি দিন গার্লফ্রেন্ড বলতে ভালো লাগছে না ভাই, এবারে যেন বউ বলতে পারি খুব তাড়াতাড়ি ব্লগ থেকে। মন্দিরের ঢোকার মুখে মানে দুদিকেই লেফট সাইড রাইট সাইডে দুদিকেই কিন্তু এরকম সবুজ একটা মাঠ দেখতে হবে, দুদিকেই বসে গল্প করার জন্য আড্ডা মারার জন্য দুর্দান্ত একটা জায়গা। আর সবাই এখানে, আর পার্কও আছে, স্লিপ আছে, দোলনা আছে, পার্কও আছে এখানে। মন্দিরে ঢোকার সাথে সাথে এরকম সুন্দর ফোয়ারা আছে, আর ফোয়ারার পেছন দিক দিয়ে আর কি মন্দিরটা অসাধারণ একটা রূপ নিচ্ছে। আর সবে সবে সন্ধে হচ্ছে, আলোগুলো জ্বলা শুরু হচ্ছে, বিভৎস লাগছে মন্দিরটা। এই যে বাঁদিকের জায়গা দেখছো আর ডান দিকের জায়গা দেখছো, এখানে কিন্তু পুরো রেলিং ধরে, যতটা দেখতে পাচ্ছ পুরো রেলিং ধরে বসার জায়গা আছে, সুন্দর গল্প করার জায়গা আছে, টাইম কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা। সুন্দর এরকম বসার জায়গা আছে, বসার এরকম সিটও করা আছে। আচ্ছা মন্দিরের ভেতরে কিন্তু মানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে বলছি। এই ডান দিকে মন্দিরে ঢুকে এখানে এক জায়গা আর এখানে এক জায়গা সুন্দর বসার জায়গা আছে। আর এই যে গেট দেওয়া আছে, গেটের পর থেকে আর কি কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই। তো আমরা এবার মন্দিরে এন্ট্রি নেব আর কি, এন্ট্রি করছি। থেকে আমরা বেরিয়ে এসেছি, আর এই রাস্তা দিয়ে আমরা বেরিয়েছি, এইখান থেকে জুতো নিয়েছি। আর ওপরে মেন মন্দির, তলায় কিন্তু আরো একটা মন্দির আছে, টোটাল মানে ভেতরে দুটো মন্দির আছে। আর যে জুতোর কাউন্টার দেখছো, জুতোর কাউন্টার কিন্তু জুতো রাখা যায় একদম বিনামূল্যে, কোনো টাকা নেওয়া হয় না তার জন্য। আচ্ছা আমি একটা ছোট্ট ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সকালবেলাও ঢোকা যায়, সেটা হলো 7:30, মানে সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত। আর এখানে টোটাল 5 বার আরতি হয়, সেটা হলো সকাল 6টা, সকাল 7:30, বেলা 11:15 সময়, সন্ধ্যে 6:35 আর 8টার সময়। তো সকাল 6টা বাদে আমরা প্রত্যেক কটা আরতিতেই কিন্তু ভিজিট করতে পারবো। সকাল 6টাটা একমাত্র ভিজিট করা যাবে না, কারণ 7:30 থেকে এন্ট্রি টাইম। আর এটা হলো গুজরাটের কিন্তু একটা, মানে এটা আমাদের গুজরাটের হিন্দু সম্পত্তির একটা মন্দির, এটা মানে আমাদের এখানকার নয়। মানে যে স্বামী শ্রী নারায়ণ, উনি কিন্তু গুজরাটেই ওনার মানে উৎপত্তি। বেরোচ্ছি, মন্দির দর্শন করা আমাদের কমপ্লিট। আর এইবারে কিন্তু আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে। তার আগে একটা জায়গায় দেখিয়ে দিই, এখানটায় গোদান, এই গো সেবা এইখানে আছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ। আর প্লাস ওষুধের দোকান, আরও এখানে জামা কাপড় অনেক কিছু মন্দিরের মানে ছবি বিক্রি হয়, ওই কারণেই মনে হয় মন্দিরের ভেতরে ছবি অ্যালাউ নেই অতটা। আর এখানটায় হলো খাবারের জায়গা, আমরা এবার একটু খাবার খেতে ঢুকবো। এন্ট্রি নিচ্ছি খাবারের জায়গায়, আর এখানে কিন্তু সবই ভেজিটেরিয়ানদের জন্য, কোনো আমিষ খাবার পাওয়া যায় না। এটা হলো এখানকার মেনু চার্ট, তোমরা একটু মেনুটাকে শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। আমরা খেতে বসেছি টেবিলে, কিন্তু আমাদের খাবার এখনো আসেনি। আমরা ফার্স্ট ঢুকে লেফট সাইডে কাউন্টার আছে, ওখান থেকে বিলিং করেছি আর অর্ডার করেছি। তারপর 5টা টোটাল কাউন্টার আছে, আর প্রত্যেক কটা বিলের ওপরে কাউন্টার নাম্বার লেখা থাকবে, যে খাবারটা যে কাউন্টার থেকে মানে দেবে আর কি। আর ওই কাউন্টারে গিয়ে আমাদেরকে এরকম একটা টোকেন দেবে, এই টোকেন নাম্বার ধরে মাইক লাগানো আছে, মাইকে ডাকবে, তখন এই টোকেন নিয়ে গিয়ে আমাদের খাবারটা আনতে হবে। আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে এখানে। খাবার চলে এসছে, আমি নিয়েছি এখানে মশলা ডোসা, আর এটা নিয়েছে ভেজ চাউমিন। অ্যাকচুয়ালি ভেজই সব পাওয়া যায়, লস্যি আছে, এখানে চাউমিন আছে, আর আছে কি বলে ছোলে ভাটোরা। ছোলে ভাটোরা এখনো রেডি হচ্ছে, রেডি হলে তারপর ছোলে ভাটোরা আসবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ছোলে ভাটোরাটা বাদে সব কটা খাবারই একদমই মানে খারাপ ছিল বললেই চলে। চাউমিনগুলো গলে গেছে, জড়িয়ে গেছে,
ডোসাটা মানে ঠান্ডা ডোসা দিয়েছে, ডোসা গরম গরম ছাড়া খাওয়াই যায় না, ঠান্ডা ডোসা দিয়েছে। ছোলে বাটোরটা মোটামুটি ছিল, তাও বাটোরে বলা যায় না, ওটাকে লুচি বলাই বেটার, বড় সাইজের লুচি বলাই বেটার। অ্যাকচুয়ালি আমি এখান থেকে আগেরবারে এসে খেয়েছিলাম, আগেরবারে একবার কৈলান এসেছিলাম, তখন কিন্তু খাবার দাবার এক্সিলেন্ট কোয়ালিটি ছিল, কিন্তু এখন মানে একদমই বাজে কোয়ালিটির খাবার দাবার হয়ে গেছে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই পরিষ্কার আর কি চারিদিকটা। আর খাবারের দাম যে খুব কম সেটাও বলা যায় না, আমরা কিন্তু তেমন কিছুই খাইনি, আমাদের 700 সামথিং কিছু বিলও অলরেডি হয়ে গেছে। এই টাকাটা বাইরে খেলে আমরা অনেক কিছুই খেতে পারতাম, তো কী আর করা যাবে, সব কিছু এক্সপিরিয়েন্স থাকা দরকার। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বেরোলাম পার্কিংয়ের দিকে যাবো এবারে। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নেবো। পুরো আমি কিন্তু মন্দিরটা কিন্তু হেলমেট ছাড়াই ঘুরেছি। তো হেলমেটগুলো যেখান দিয়ে আমি টিকিট কেটেছি, মানে পার্কিংয়ের যেখানে টিকিট কেটেছি, সেই দাদা বা ভাই যে বসেছিল তাকে আমি একটু রিকোয়েস্ট করাতে তো নিয়ে নিয়েছে, হেলমেটটা জমা রেখেছে। জানি না যাওয়ার সময় কোনো মানে 10-20 টাকা বা কিছু নেবে কি না, একটু রিকোয়েস্ট করছি। তো তোমরাও পারলে এসে রিকোয়েস্ট করো, কারণ হাতে হেলমেট থাকলে সমস্যা হয় ঘুরতে, তো পারলে রিকোয়েস্ট করো, রেখে দেবে দাদা। খেয়ে দিয়ে পার্কিংয়ের সামনে চলে এসেছি, আর ওই ভাই আমাদের হেলমেটটা আর কি ফ্রি অফ কস্টে রেখেছিল। আর টয়লেটেই সামনেই আছে, যেটা আমি যাওয়ার সময় দেখাতে ভুলে গেছি। আর এই তেমন কিছু আর তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই বা দেখানোর কিছু নেই, আমি যে রাস্তা ধরে এসছি সেম রাস্তা ধরেই বাড়ি চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় কোনো হেল্প হলো, ইনফরমেটিভ হলো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।